আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক, মায়ের লাশ উদ্ধার নিয়ে যা বললেন বুয়েট অধ্যাপকের ছেলে। প্রিয় দর্শক, রাজধানীর মিরপুরে নিজ বাসা থেকে ৭৫ বছর বয়সী নূর জাহান বেগমের মরদেহ উদ্ধারের ঘটনায় মুখ খুলেছেন অবশেষে নিহতের ছোট ছেলে, আসলে ছোট ছেলে হবে না, এখানে মেজো ছেলে ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এ.কে.এম. আশিকুর রহমান। মায়ের প্রতি অবহেলার অভিযোগ এবং পরিবারকে জড়িয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো বিভিন্ন তথ্যকে তিনি মিথ্যা ও বিভ্রান্তিকর বলে দাবি করেছেন তিনি। গত ৩১শে মে রাতে মিরপুরের একটি বাসা থেকে ওই বৃদ্ধের মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার পর বাসার অস্বাস্থ্যকর পরিবেশ ও বৃদ্ধার শারীরিক অবস্থা নিয়ে দেশজুড়ে ব্যাপক আলোচনা ও সমালোচনা সৃষ্টি হয়। তবে বুধবার ৩ জুন গণমাধ্যমে দেওয়া এক বক্তব্যের অধ্যাপক এ.কে.এম. আশিকুর রহমান জানান, মায়ের মৃত্যুতে তাদের পরিবার এমনিতেই প্রচণ্ড মানসিক আঘাতের মধ্যে রয়েছে। এর মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার তাদের আরও বিপর্যস্ত করে তুলেছে। মায়ের অবহেলার অভিযোগ অস্বীকার করে তিনি জানান, ২০০৯ সাল থেকে দীর্ঘ সময় মা তার সঙ্গেই ছিলেন এবং করোনাকালে তিনি মায়ের চিকিৎসার প্রয়োজনীয় ব্যবস্থা করেছিলেন। ২০২৪ সাল থেকে মা তার মেয়ে ফাতিমা নাসরিন সুলতানার সঙ্গে থাকা শুরু করেন। তাদের বাবা ২০০৮ সালে মারা যান এবং ২০১৭ সালে বোন ফাতিমার স্বামীও মারা যাওয়ার পর থেকে তিনি একাই মায়ের দেখাশোনা করেছিলেন। নূরজাহান বেগমের দীর্ঘদিন ধরে সন্দেহ প্রবণতা ছিল, যা সিজোফ্রেনিয়ার উপসর্গের সঙ্গে কিছুটা মিল রয়েছে বলেও জানান আশিকুর রহমান। তার মতে, একইভাবে স্বামী হারানোর পর তার বোনও মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। তবে কাউকেই কখনও আনুষ্ঠানিকভাবে মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞের কাছে নেওয়া হয়নি। বাসার অস্বাস্থ্যকর পরিবেশের বিষয়ে তিনি বলেন, তার বোন বাইরে থেকে কোনো গৃহকর্মী রাখতে চাইতেন না। তিনি নিজে কয়েকবার সহায়তার চেষ্টা করলেও তা স্থায়ী হয়নি, কারণ মা ও অন্যের হস্তক্ষেপ পছন্দ করতেন না। এছাড়া ঘটনার দিন ৩১শে মে বিকেলে বোন ফাতিমা ফোন করে মায়ের সাড়া না পাওয়ার কথাও জানালে তিনি নিজেই নার্স ডাকা ও পুলিশকে অবহিত করা সহ পরবর্তী আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। মরদেহ উদ্ধার প্রক্রিয়ার সময় উপস্থিত থাকা পল্লবী থানার উপপরিদর্শক এসআই শামসুর রহমান বাসাটিকে বসবাসের অনুপযোগী এবং মরদেহের ডান চোখ ও পিঠে পোকা ছিল বলে দাবি করলেও বুয়েট অধ্যাপক আশিকুর রহমান পোকা থাকার এই দাবিটি অস্বীকার করেছেন। এদিকে মরদেহ উদ্ধারের ঘটনায় মায়ের প্রতি অবহেলার দায়ে নিহতের বড় ছেলে এবং মোংলা বন্দর কর্তৃপক্ষের সদস্য প্রকৌশল ও উন্নয়ন যুগ্ম সচিব এ.কে.এম. আনিসুর রহমানের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে সরকার। ৩ জন জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপন তাকে মোংলা বন্দরের দায়িত্ব থেকে সরিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হাসান বশির জানান, বিদ্যা তার মেয়ের ফ্ল্যাটের একটি পৃথক কক্ষে থাকতেন। রবিবার মেয়ে তার মাকে ডাকতে গিয়ে সাড়া না পেয়ে একজন নার্স ডেকে আনেন। ওই নার্স রুমে ঢুকে দেখতে পান যে বিদ্যা মারা গেছেন এবং বিছনায় পড়ে আছে। পরে স্থানীয়রা 999-এ কল দিলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। ওসি আরও জানান, মায়ের মরদেহ মেয়ে নাকে কোনো গন্ধ পাননি বলে জানিয়েছেন, যা পুলিশকে ভাবিয়ে তুলছে। ময়নাতদন্তের পূর্ণাঙ্গ প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তো প্রিয় দর্শক, এই ছিল আমাদের সর্বশেষ আপডেট। সকল আজকে পর্যন্ত। আল্লাহ হাফেজ।